বেস্ট ম্যানগ্রোভ বন, পৃথিবীর একমাত্র বেস্ট ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। আমরা সুন্দরবনে কোল ঘেঁষে এগিয়ে চলছি। পৃথিবীর আদি মানবরা এখানে ঘোরাফেরা করতেছে। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, চলছি সুন্দরবনের পথে। সুন্দরবন একটি বৃহৎ ম্যানগ্রোভ বন, যা কিনা দুটি দেশ নিয়ে বিস্তৃত। সুন্দরবনের 1/3 পড়েছে ভারতে এবং বাকি অংশ পড়েছে আমাদের বাংলাদেশে, মানে বেশিরভাগ অংশটা হচ্ছে আমাদের বাংলাদেশে। তো সুন্দরবন অনেকভাবেই যাওয়া যায়। আপনি চাইলে নিজস্ব গাড়ির মাধ্যমে যেতে পারেন, পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারেন। তো পাবলিক ট্রান্সপোর্টে গেলে আপনার ঢাকা থেকে খুলনাগামী যে কোনো বাসে উঠে কাটাখালী নামক স্থানে নেমে মংলা হয়ে যাওয়া যায়। আর কেউ যদি চান সাতক্ষীরা হয়েও সুন্দরবনে ঢুকতে পারবেন। আসলে সুন্দরবন 5-6টি জেলা নিয়ে বিস্তৃত একটি এলাকা। তো এবারের যাত্রাটা হচ্ছে মংলা কেন্দ্রিক। মংলা দিয়ে পশুর নদী পার হয়ে আমরা সুন্দরবনে ঢুকবো। তো এইখানটায় একটা ফেরিঘাট রয়েছে। এই ফেরিঘাট পার হয়ে অপোজিটে যেতে হবে। ওই পাশে একটি অটোরিকশা ওয়েট করছে। সেই অটোরিকশা ধরে আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত রিসোর্ট এরিয়াগুলোতে, যেখানে এখন গ্লোবালাইজেশন এবং প্রযুক্তির কল্যাণে সুন্দরবনে রাত্রি যাপন করা যায়, যেটি কিনা এক সময় কল্পনারও বাইরে ছিল। তো চলুন আমরা এখন পশুর নদীর এই সৌন্দর্য উপভোগ করি, তারপর আমরা সামনের দিকে এগিয়ে চলি। পশুর নদী বেশ খরস্রোতা। পশুর নদী ভয়ে ভয়ে পার হলাম। দেন ব্যাটারি অটোতে করে অলমোস্ট 40 মিনিটের একটি দীর্ঘ সবুজ গ্রামীণ যাত্রা শেষ করে আমরা বেশ কিছু রিসোর্ট এরিয়াতে প্রবেশ করেছি। এটির নাম হচ্ছে গহীন রিসোর্ট। ফেসবুকে দেখবেন এখন বেশ প্রমোশন চলছে এই জায়গাটা। তো এই গহীন রিসোর্টের যে জেটি রয়েছে, মানে যেখান থেকে ট্রলার অথবা নৌকা ছাড়ে, এখান থেকে অন্য একটি রিসোর্টে আমরা যাব, যেটার নাম হচ্ছে ম্যানগ্রোভ ভ্যালি। তো এখানটায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ম্যানগ্রোভ ভ্যালি থেকে একটি ট্রলার রওনা হয়েছে। সেই ট্রলারটি এসে পৌঁছলে সেই ট্রলারে করে আমরা ম্যানগ্রোভ ভ্যালিতে যাব। যাওয়ার পথে কিছুটা সময় আমরা এই সুন্দরবনের দুই পাশ উপভোগ করতে করতে যাব। তো চলুন আমরা ম্যানগ্রোভ ভ্যালির দিকে এগিয়ে চলি, এই সবুজের মাঝখান দিয়ে সুন্দর নদী হয়ে।
30 মিনিটের একটি ট্রলার যাত্রা শেষ করে আমরা একেবারে বনের গহীনে প্রবেশ করলাম। চারিপাশে গোলপাতা, বন জঙ্গল, ঘন বিস্তৃত সবুজ। এর ভিতরে আমরা এসে পৌঁছলাম এই ম্যানগ্রোভ ভ্যালিতে। এটি একটি ইকো রিসোর্ট, যা কিনা প্রকৃতি থেকে প্রাপ্ত কাঠ, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে। তো বেশ স্নিগ্ধ, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আমরা এখানে বসে একটু নদীর পাশে ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করলাম। এই হচ্ছে রিসোর্টের ভেতরকার এরিয়া। রিসোর্টটা বেশ বড়, সবটুকু ঘুরে দেখতে একটু সময় লাগবে। ঢুকেই এই জায়গাটা ভালো লাগলো, তাই একটু হেঁটে বেড়ালাম। দুপুরের খাবার বাট হয়ে গিয়েছে বিকেল, ক্ষুধায় পেট চোচো। তো এখন বিকেলের খাবারটা খেতে হবে। চলুন তাহলে আমরা ডাইনিং এরিয়া প্রবেশ করি। সুন্দর একটি ডাইনিং এরিয়া, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো দুপুরের খাবার মেনু হচ্ছে ভাত, দেশি বনের মোরগ, সাথে পশুর নদীর মাছ, ডাল, সবজি আর অসাধারণ ডেকোরেশন। এই শান্ত সুন্দর প্রকৃতিতে আমরা এখন নৌকায় ঘুরে বেড়াবো। এই নদী, পানি এবং প্রকৃতির যে কিছু নিজস্ব শব্দ রয়েছে, কিছু স্নিগ্ধতা রয়েছে, আমরা এটি নিঃশব্দে অনুভব করব। আশা করি আপনারাও সাথে থাকবেন এবং এই শব্দ অনুভব করবেন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে বিনোদন, অফিসিয়াল কাজ ম্যানেজ করে কিছুটা বিনোদন। ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ অঞ্চলের ম্যানগ্রোভ এরিয়া, যেটাকে বলা হচ্ছে সুন্দরবন। তো খুলনা থেকে সুন্দরবন বেশ দূরে নয়। অফিসের কাজ শেষ করে
শেষ বিকালটা যেন সুন্দরবনে কাটাতে পারি ওই প্ল্যান করে এই দিকটাতে আসা। খুব সুন্দর ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্ট এরিয়া। জাস্ট একটা বিকাল পার করার জন্য এসেছি। আগামীকাল থেকে আবার কর্মব্যস্ততা আছে অন্য এরিয়াতে। যাবেন? নাও লেট স্ন্যাক্স টাইম। স্ন্যাক্স এর জন্য সিলেক্ট করে দিয়েছি পশুর নদীর কাঁকড়া ভুনা, সাথে নুডলস। কাঁকড়া ভুনাটা একেবারে দেশি স্টাইলে করা হয়েছে, চলুন চেখে দেখি। শুভ সকাল। রুমটার নাম খলিশা। খলিশা একটা ফুলের নাম। খলিশা ফুলের মধু শুনেছি অনেক। কাঠের পাতাটন পুরোটাই এখন ভিজা, বৃষ্টি হয়েছে অনেক। গতকাল বিকেলে একবার শেষ সন্ধ্যার দিকে এসে পৌঁছেছি। খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর সকাল। চারপাশে জানা অজানা নানান রকম পোকামাকড়ের ডাক এবং পাখির ডাক, সব মিলে একটা অনবদ্য রাত পার করেছি। একবার ভাবুন তো, পৃথিবীতে অন্যতম সেরা একটা বন হচ্ছে সুন্দরবন, আর এই সুন্দরবনের কোল ঘেঁষেই এখন হেঁটে চলছি এই শ্যাওলাপড়া রাস্তা দিয়ে। একবার ভাবুন তো, এই শ্যাওলাপড়া রাস্তায় মানুষের বিচরণ কত কম। এর মধ্যে দিয়ে হেঁটে চলা একটা থ্রিলিং অনুভূতি কাজ করে। নাম জানা অজানা কত রকম ভয়ের ব্যাপার থাকতে পারে এই অঞ্চলগুলোতে। শেষবারের মতো এসেছিলাম সুন্দরবন 2009 সাল। সাথে আমার বন্ধুরা ছিল। ওইবার আমরা ট্রিপটার নাম দিয়েছিলাম ভূতের ট্রিপ। তার প্রতিটা পদে পদে আমাদেরকে নানান রকম সমস্যায় পড়তে হয়েছিল। এরপর থেকে যেটা হয়েছে, ফ্রেন্ড সার্কেলদের সাথে ট্রিপের পরিমাণ কমেছে এবং কর্মব্যস্ত লাইফে বিভিন্ন কাজের ফাঁকে নিজে নিজে সোলো ট্রিপ হয়ে গেছে সুযোগ বুঝে। তা এখন সেই দিনগুলো খুব মিস করি। কিন্তু ওই সময়টাতে এরকম সুযোগ সুবিধা ছিল না যে সুন্দরবনে রাত্রে যাপন করা যায়, যেটা এখন আছে। তারপরও সুন্দরবন সবসময় আনপ্রেডিক্টেবল। ভয়টা তো নিশ্চয়ই কাজ করবে। আপনাদেরকে একটু ডান সাইডটা দেখাই। এইখানে দেখেন, এই যে একটা গাছের ফল, গোলপাতা গাছের ফল, যেগুলি সুন্দরবন স্পেশালাইজড গাছ। এই যে ধরুন ডান পাশে যদি ঘুরি, এই যে নদী, এটা পশুর নদীর একটি শাখা। পশুর নদী অনেক খরস্রোতা নদী, আর এটা পশুর নদীর শাখা যেগুলি বনের ভিতর ঢুকে গিয়েছে। চলুন আমরা নদীটার সামনে যাই।
যেটা বলতে চাইলাম, এই নদীতে প্রচুর পরিমাণ কুমিরের আনাগোনা আছে। গত রাত্রে এখানকার এক ভাইয়া বলল যে তারা দুদিন আগেও একটা কুমির দেখেছিল, যেটা কিনা আনুমানিক 10 ফিট, মানে আমার থেকেও দ্বিগুণ লম্বাই বলা যায়। তো ব্যাপারগুলো কিন্তু আসলে ভয়ের, কারণ যে কোনো মুহূর্তে একটা ভয় কাজ করবে, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। তো দিন শেষে বনই সতর্কতার আসলে কোনো বিকল্প নাই। এই যে দেখেন, এই পাতাটনটা এখন শুকনা, কিন্তু সারা রাত এটা তো পানি ছিল জোয়ারের সময়, আবার পানি এখন নেমে গিয়েছে, এখন ভাটা শুরু হয়েছে। তো এই যে জোয়ার ভাটার খেলা, এটা আসলেই খুবই সৃষ্টিকর্তার একটি অপরূপ সৃষ্টি। এই কাদা একেবারে মাখিয়ে গিয়েছে, অথচ রাতে ঘুমোতে যাওয়ার আগে ওইখানে একবার হেঁটে গিয়েছিলাম, তখন একেবারে শুকনা ছিল। এই যে এই ট্রলারটা এই সাইডটায় ছিল, এই সাইডটায় বাঁধা ছিল। এটা ভাটার টানে অনেক দূর চলে গিয়েছে, এত পানির টান। আর এই জায়গাটা প্রায় আনুমানিক 70-80 ফিট গভীর, ধরেন 7-8 তলা বিল্ডিং এর সমান গভীর এই জায়গাটা, অথচ অত চিকন একটা ক্যানেল। ওই ভাইয়া বলতেছিল যে গত পরশু এই জায়গাটাতে বিশাল বিশাল সাইজের কিছু কুমির দেখা গিয়েছিল, যেগুলি কিনা লোকালের পাশে এসে বসেছিল কিছু খাবারের সন্ধানে। এরকমটা ঘটে মাঝে মাঝে। এই যে কাঁকড়া দেখা যায় ছোট ছোট, এই যে পালিয়ে যাবে এখন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। রিসেপশন, এটা একটা নড়বড়ে ভাঙাচোরা হয়ে গেছে জ্বর ভাটার কারণে। এতটুকু সামনে আসা যাবে। মানে কোথায় যে সাপ আছে আর কোথায় যে কুমির আছে এটা বোঝা কিন্তু কঠিন। সমস্ত জায়গাগুলোই এরকম জঙ্গলে পরিপূর্ণ। সহজ কথা হচ্ছে, সতর্কতার কোনো বিকল্প নেই। এই ছাউনিগুলো দেখে আমার ইন্দোনেশিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। যে পুকুরটার উপরে দাঁড়িয়ে আছি, এই পুকুরটার সাথে নদীর একটা লিঙ্কেজ আছে, এবং এই পুকুরের ভিতরে প্রচুর কোরাল মাছ আছে, যা কিনা এক একটি 5-7 কেজি ওজন। এখানকার যারা স্থানীয় লোকজন আছে, কর্মকর্তা কর্মচারী, এটা ওনারাই লালন পালন করেন। গতকাল কথা হলো এটা নিয়ে। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এ নিয়ে কত জল্পনা কল্পনা, কত কল্পকাহিনী আছে, তাই না? সিনেমা, নাটক, প্রামাণ্যচিত্র। এই সুন্দরবনের কোল ঘেঁষে ঘুরছি, এটা আসলে মুখে না বললেই না যে মনের ভিতর ভয় কাজ করছে, কারণ চারপাশটাতে নানান রকম বন্য প্রাণী, নানান রকম সমস্যা সংকট, তবুও থ্রিলিং ব্যাপারটা কাজ করে। এই যে দেখেন, বন্য কাঁকড়া ঘুরতেছে, বোঝা যায় না ক্যামেরায়।
এই হচ্ছে প্রথমে গোলপাতা বন জঙ্গল। তো ব্যাপারটাই এরকম যে যেখানে ভয় সেখানে মানুষের আকর্ষণ বেশি কাজ করে। তো বন জঙ্গল আছে, ভয় আছে, বিধায় আসলে আকর্ষণ বেশি হয়, দেখতে হবে। তো এই জন্য এই বনের ভিতরে হেঁটে চলছি। তবে আগে আপনাদেরকে যেটা বলতেছিলাম আর কি, যে এখনকার এই এই যে দেখেন পেছনে সেই পশুর নদীর লিঙ্কেজ, খুবই ভয়াবহ কিন্তু এই নদী, এবং ব্যাপক কুমিরের আনাগোনা আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় কুমির আসতে পারে। সাধারণত কুমির খাবারের খোঁজে লোকালয়ের দিকে আসে। পাশাপাশি আরো বেশ কিছু বন্যপ্রাণী আছে এখানে, লাইক ধরেন সজারু, বা অনেক সময় হরিণও পানি খেতে আসে এদিকে। কিন্তু এখন যেহেতু বর্ষার সময় হরিণের আনাগোনা কম। সাধারণত হরিণ শীতের দিকে একটু বেশি আসে, যখন একটু রোদ থাকে, শীতের সকালে মিষ্টি রোদ, তখন হরিণের আনাগোনা থাকে আর কি বেশি। সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি, ডিম, বেগুন ভাজা। চমৎকার একটি পরিবেশ, বাইরে ঝুম বৃষ্টি, বৃষ্টির ভিতরেই খিচুড়ি হাতে দাঁড়িয়ে আছি। চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে, অদ্ভুত। এখানে বৃষ্টির সাথে খিচুড়ি বিলাসটা আশা করি ভালোই হবে। আমাদের একটু টিপস দেবেন নাকি স্যার? বেস্ট ম্যানগ্রোভ বন, পৃথিবীর একমাত্র বেস্ট ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। আমরা সুন্দরবনে কোল ঘেঁষে এগিয়ে চলছি। সুন্দর সবুজ, নানা বিপদময় এই সুন্দরবন। চলুন আমরা দেখি। বোটের বিরতিতে অন্য একটা রিসোর্টে একটু বিরতি। তার নাম হচ্ছে ইরাবতী ইকো রিসোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার। বেশ সুন্দর।
এটা ইরাবতী ইকো রিসোর্ট। আমরা ট্রলারে ঘোরার ফাঁকে এখানে একটু বিরতি, তাই এটা একটু আমরা দেখবো। আসেন। এটাও ন্যাচারাল, বেশ সুন্দর, চারপাশে গোল পাতা, বেশ কুল এন্ড হোয়াইট এরিয়া, সুন্দর। ঘরগুলো দেখতে সুন্দর, ছোট্ট ছোট্ট। ওই যে বানর ওই যে দাঁড়ায় আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যালো 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 লক করে দিও। আমরা আছি আমাদের আদি বন্ধুদের সাথে। পৃথিবীর আদি মানবরা এখানে ঘোরাফেরা করতেছে। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আমি এই জায়গাটায় 17 বছর পর আবার আসলাম। আমার যদিও কিছু মনে নাই 17 বছর আগের কথা। জোয়ারের পানিতে করমজল পুরা ডুবে গেছে। ইয়াস, এই হচ্ছে মায়া হরিণ অথবা চিত্রা হরিণ, ঠিক শিওর না, দেখি কি হরিণ। হ্যালো ফ্রেন্ডস, হাউ গোয়িং লাইফ? হ্যালো কেমন আছো তোমরা? হ্যালো হরিণের খাবার আছে, হাতে ধরে খাবার দিতে পারেন, মাত্র 5 টাকা হরিণের খাবার। হাতে ধরে খাবার দেন, সব দেবেন হরিণের খাবার। বিশাল সাইজের কুমির। এই গরম জলের ভিতরে ওয়াচ টাওয়ার রয়েছে দুটি, একটি হচ্ছে বেশ কাছাকাছি যেটি হচ্ছে এটা, আর একটা বেশ দূরে 2.5 কিলোমিটার ভেতরে। তো আমরা এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পশুর নদীর সৌন্দর্য উপভোগ করছি। বনটা উপর থেকে বেশ ভালোই লাগে, বার্ড ভিউ, পাখির চোখে বন, অসাধারণ সুন্দর একটি মুহূর্ত চলে যাচ্ছে জীবন থেকে। তো 17 বছর পরে আবার সুন্দরবন ভ্রমণটা অবিস্মরণীয় হয়ে থাকবে। এই সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবনের সবুজ, সবকিছুতেই মিশে আছে মানুষের প্রাণ। মানুষ প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি আল্লাহর সৃষ্টি, সবকিছু মিলে এই জন্য একটা সুন্দর মুহূর্ত পার করলাম। সাক্ষী হয়ে রইলাম এই সুন্দর স্নিগ্ধ সময়ের। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও। হ্যালো